হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদিনে আমি কি কি ডেলিভারি দিয়েছি। আজকে আমার প্রায় অনেকগুলো মিষ্টি, সে সাথে হচ্ছে কেকের অর্ডার ছিল। আর মিষ্টির মধ্যে নর্মাল মিষ্টির অর্ডার ছিল 1/2 কেজি, 1 কেজি, সে সাথে হচ্ছে মিক্স সুইটের অর্ডার ছিল অনেকগুলো, প্রায় 2.5 কেজি মতো। তো আমি চিন্তা করেছি কিছু এক্সট্রাও তৈরি করি, যাতে করে দেখা যায় যারা প্রয়োজন হয় তারা নিতে পারবে। আর মিষ্টি দইয়েরও অর্ডার ছিল। তো এখানে হচ্ছে প্রথমে আমি মিষ্টি দইটা বসিয়ে দিচ্ছি, সেই সাথে হচ্ছে রান্না বান্না, আমার অর্ডারের কাজকর্ম কিভাবে ম্যানেজ করি সেটাও আজকে আমি আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আপনারা সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার কাজগুলো ম্যানেজ করে থাকি। আর আজকের মিষ্টিগুলো জাস্ট অসাধারণ হয়েছিল, মানে অনেক অনেক ভালো হয়েছিল মিষ্টিগুলো। আর বিশেষ করে হচ্ছে চমচম মিষ্টিটা বেশি ভালো হয়েছে, হোয়াইট চমচমটা। আসলে সবসময় যে ভালো হয় তা কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু অনেক ভালো হয়, আবার মাঝে মধ্যে কিন্তু প্রবলেম হয়ে যায়। প্রতিদিনই কিন্তু মিষ্টি তৈরি করি, এরপরও দেখা যায় প্রবলেম হয়। আমি চিন্তা করেছি মিষ্টি এমন একটা জিনিস, কেউ আসলে বলতে পারবে না যে আমার মিষ্টি কখনো নষ্ট হয়নি। আমি কিন্তু কখনো এই কথাটা বলতে পারবো না আমার মিষ্টি কখনো নষ্ট হয়নি। আমার মিষ্টি আসলে এমন এমন সময় গিয়েছে যে আমি প্রায় 2 কেজি মিষ্টি বসালাম চুলার মধ্যে, শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে পুরো হালুয়া এরকম তো অনেকবারই হয়েছে। এরপরে দেখা যায় কি অনেক সময় ভিতরে শক্ত রয়ে যায়, বাহিরে হয়ে যায়, ভিতরে শক্ত রয়ে যায়, তখন কিন্তু মনটা অনেক খারাপ থাকে। আর বেশিরভাগ সময় হয়, মাঝে মধ্যের কথা বলছি আমি আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যা আপুরা আমাকে যে বলে যে আপু মিষ্টি হয় না বা এটা সেটা, তো চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই হবে। তো এখানে হচ্ছে মিষ্টি দইগুলোকে হচ্ছে আমি তাওয়াল দিয়ে তারপরে একটা বড় একটা পাতিলের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর এখন দই বসতে কিন্তু প্রচুর টাইম লাগে, কারণ এখন কিন্তু তেমন একটা গরম পড়ে না, শীত চলে আসছে। আমি তো শুনেছি বাংলাদেশে নাকি অলরেডি শীত পড়া শুরু হয়ে গিয়েছে। আর আমি শীতের সময় দেশে যাব, অনেক মজা হবে, অনেক কিছুই খেতে পারবো। আর আমার শ্বশুর বাড়িতে যেটা হয় শীতের সময়, সকালের দিক দিয়ে চিতল পিঠা, হাঁসের মাংস তো থাকবেই। তো ইনশাল্লাহ খেতে পারবো যদি বেঁচে থাকি আর কি। তো আমার হচ্ছে যে কেকটার অর্ডার ছিল, তো কেকটা হচ্ছে আমাকে সকালে ডেলিভারি দিতে হবে, যার কারণে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে 1 কেজি ওজনের একটা চকলেট কেক। আর কেকটার ডিজাইন কিন্তু জাস্ট অসাধারণ, আর খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা ছিল। আসলে আমার বেশিরভাগ ডেলিভারি দেওয়া কেকগুলো কিন্তু খুবই সিম্পল থাকে, আর আমার কাছেও কিন্তু সিম্পল কেকগুলো বেশি ভালো লাগে। আর কাস্টমাররাও কিন্তু একটু সিম্পল টাইপের কেকগুলো বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে এখানে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে মাঝখানে রাউন্ড করে এখন কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। ডিজাইনটা আসলে একটু এই টাইপেরই ছিল। তো আপনারা চাইলে এইভাবে ডিজাইন করে কেক ডেলিভারি দিতে পারবেন। এই যে আর যে দইটা বসিয়েছি সেটা হচ্ছে আমি বিকেলের দিক দিয়ে বসিয়েছি, কারণ সকালে যেহেতু আমার ডেলিভারি দিতে হবে, আমি যদি রাতে বসাই তাহলে কিন্তু কখনো দই বসবে না, একদম ভেজালের মধ্যে পড়ে যাব। তো সেই কারণে হচ্ছে আমি একটু বিকেলের দিক দিয়ে দইটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কেকটা তৈরি করে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, স্প্রিঙ্কেল দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে সুইট বল দিয়ে। আর আজকে যখন ভিডিও এডিট করছি টুনটু বুড়ি কিন্তু আমার পাশেই আছে, ও কিন্তু এখন মোবাইল ধরতে চাই, মোবাইলটা ধরে নিয়ে ফেলতে চাই। আম্মু আর কয়দিন পরে বলবে তুমি চুপ থাকো আমি বলি কথা, এরকমই বলবে। আর কিছুদিন আগে আমি মিনহি আর মিনহাকে নিয়ে ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছিলাম, তখন হচ্ছে মিহিও পাশে ছিল, তখন মিহিকে বলতে বলেছিলাম যে আম্মু বলো আল্লাহ হাফিজ, তখন ও বলেছিল। তো ভয়েসটা যখন আমার দেওয়া শেষ হয়েছিল তখন ও বলে আম্মু তুমি এতদিন অবধি ভয়েস দিচ্ছ কিন্তু কখনো তোমার ভিডিওর মধ্যে আমার ভয়েস ছিল না, ভয়েস দেওয়ার সময় আজকেই প্রথম আমার ভয়েসটা ছিল। তো এই জিনিসটা শোনার পরে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আসলে কখনো আসলে ও কথা বলে না আমি যখন ভয়েস দিয়ে থাকি। আর যখন থেকে আমি আমার চ্যানেলটা ওপেন করেছি সেই তখন থেকেই কিন্তু মিহি আমার পাশে থাকে, ভিডিওটা এডিট করার সময়, ভয়েস দেওয়ার সময়।
আর ও আমাকে এতটাই বুঝে, যখন আমি ভয়েস দিই একদম নড়াচড়া করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে কিংবা শুয়ে থাকে, চুপচাপ থাকে। আর টুনটু বুড়িটা তো এখনও ছোটো, যার কারণে হাত থেকে মোবাইল নিয়ে ফেলতে চায়, কথা বলে। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে টুনটু বুড়িদের গল্প করতে করতে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আর কেক মুখের মধ্যে হাত ঢুকায়, হাত দেয় না। তো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে হচ্ছে সরি, কেকটা হচ্ছে আমাকে হচ্ছে সন্ধ্যার পরে ডেলিভারি দিতে হবে, যার কারণে আমি বিকেলেই তৈরি করেছি। দইটা বসানোর পরে আমার ভুল হয়েছে, আমি রাতে তৈরি করিনি, কেকটা বিকেলে তৈরি করেছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমি হচ্ছে এখন মিষ্টির প্রিপারেশন শুরু করব। আজকে অনেক অনেক মিষ্টি তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন কত লিটার এখানে দুধ, প্রায় হচ্ছে আজকে আমি 20 কি 22 লিটারের দুধ মিষ্টি তৈরি করব সব মিলিয়ে। অনেকগুলো এখানে দুধ আছে, তারপরে দই আছে। দই আমার কিন্তু আরও আছে, দেখা যাক, এটা না হলে কিন্তু আরও দেওয়া হবে। তো এখানে হচ্ছে 2 কেজি দই। তো আমি সম্ভবত 18 কি 20 লিটারের মতো মিষ্টি তৈরি করব দই দিয়ে। আর এখন কিন্তু আমি তেমন একটা অর্ডার নেই না, মানে খুবই কম নেই। আর গত কয়েকদিন ধরে তো মানে যারা আসলে অর্ডার করেছিল তাদেরগুলোই আসলে প্রতিদিন দিচ্ছি। মানে আজকে কালকে গতকালকে যারা অর্ডার করেছে বা এর আগের দিন, আমি তো কিন্তু ওদের অর্ডার নেইনি। আর গত কয়েকদিন ধরে আমি যে অল্প স্বল্প কেক মিষ্টি যেগুলো অর্ডার দিচ্ছি, মানে ডেলিভারি দিচ্ছি আর কি, সেগুলো কিন্তু আমি একদমই ভিডিও করিনি। কারণ আসলে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, যদি আমি ভিডিও করি তখন দেখা যাবে বাংলাদেশের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। বাংলাদেশের ভিডিও শেয়ার করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সে কারণে কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমি কিন্তু কোনো ভিডিও করছি না, যাতে করে আমি এই ভিডিওগুলো শেষ করতে পারি। আর বাংলাদেশে গেলেই যাতে আমি আপনাদের সাথে নতুন নতুন বাংলাদেশের প্রতিদিনের ব্লগগুলো শেয়ার করতে পারি। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আমি বাংলাদেশে পৌঁছাতে পারি আমার 2 মেয়েকে নিয়ে। তো এদিকে হচ্ছে আমার ছানাটা তৈরি করা অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো ছানা হয়েছে। টোটাল হচ্ছে 20 লিটার দুধের ছানা এখানে। তো ছানাগুলোকে হচ্ছে আমি খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিয়েছি আর কি, তারপরে ঝরিয়ে দিয়েছি। এরপরে যে হাঁড়িতে আমি ছানাটা তৈরি করেছি সেই হাঁড়িটা এখন হচ্ছে আমি ক্লিন করে নেব, কারণ এটাতে আমার মিষ্টি তৈরি করতে হবে। যেহেতু আমি একটু বেশি করে চমচম মিষ্টি আর হোয়াইট চমচমটা তৈরি করতে হবে, সে কারণে কিন্তু আমার বড় পাতিলটা ব্যবহার করতে হবে। তো রাতে হচ্ছে আমি রান্না করব, এখানে হচ্ছে আমি মাছ ভিজিয়েছি আর এদিকে ডাল হচ্ছে। তো আসলে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও করে ফেলি, অনেক সময় দেখা যায় করতে পারি না। তো এরপরে হচ্ছে আমার পরের দিন আর কি দুপুরের টাইমে আমার হচ্ছে কেকের অর্ডার আছে। তো চিন্তা করলাম কেকটা তৈরি করে ফেলি, জাস্ট আমি কেকটা তৈরি করে রাখবো আর ডিজাইনটা করব হচ্ছে আমি পরের দিন ডেলিভারি দেওয়ার আগেই। তো এদিকে হচ্ছে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর মাছগুলোকে হচ্ছে ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এই যে, আর এদিকে হচ্ছে কেকটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে, এটা আমি এখন ডেকোরেশন করব না, আমি এটা কালকে দুপুরের আগেই করব, যেহেতু দুপুরে ডেলিভারি দিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছানাটা। আর যেগুলো হচ্ছে আমি করব সন্দেশ তৈরি করব, সেই ছানাটা কিন্তু আমি একটু আলাদাভাবে তৈরি করি, কারণ ওটা তো আবার অত বেশি পানি ঝরতে হয় না, যেটা কিনা আমরা সন্দেশ তৈরি করি, ওটা একটু কম পানি ঝরলেও চলে। তো সব সময় আমি যেটা করি, ছানা তৈরি করার পরে মেপে নেই। আর মিষ্টি তৈরি করার সময় কিন্তু যেহেতু আমি একসাথে অনেকগুলো ছানা তৈরি করি কিংবা আলাদা আলাদা মিষ্টি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমার মেপে নিতে হয়, মানে 1 কেজি চমচমের জন্য কতটুকু ছানা লাগে কিংবা মালাই স্যান্ডউইচের জন্য কতটুকু ছানা লাগে, এভাবে আসলে মাপতে মাপতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে। তো আমি যদি একসাথে অনেকগুলো ছানাও যদি তৈরি করি, তখন কিন্তু আমি মেপে মেপে আলাদাভাবে যদি মিষ্টি তৈরি করি একদম বরাবরই হয়, আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আমার সন্দেশটা রেডি। তো এগুলো হচ্ছে আসলে সন্দেশগুলো আমি তৈরি করেছি মিক্স সুইটের জন্য। আর এদিকে হচ্ছে চমচম মিষ্টি, এই যে চমচম মিষ্টিটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে।
মিষ্টি তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, বিশেষ করে কেক তৈরি করতে কিন্তু অত বেশি সময় লাগে না, খুবই সহজভাবে কিন্তু মানে ফটাফট হয়ে যায়। কিন্তু মিষ্টি তৈরিতে ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর সময় লাগে, আর কোথাও যাওয়া যায় না মিষ্টিটা তৈরি করার সময়। নর্মালি যখন আমরা কেক তৈরি করি, তো কেকটা বেক করার পরে কিন্তু আমরা 30 মিনিট 40 মিনিট পরে এসে চেক করতে পারি। তো এদিকে হচ্ছে হোয়াইট চমচম, এই যে। আর যেদিন একটু মিষ্টিটা বেশি তৈরি করতে হয় সেদিন দেখা যায় সারা রাত আমি জেগে থাকি, সারা রাত জেগে থেকে থেকে মিষ্টিগুলো তৈরি করি। এই যে বাংলাদেশে তো সবাই আমার হাতের মিষ্টি খাওয়ার জন্য কিন্তু ওয়েট করছে। তো এরপরে হচ্ছে আমি এখন রসমালাই তৈরি করব প্রায় 1 কেজি। তো 1 কেজি রসমালাইয়ের জন্য সবগুলো আমি ছানার মিষ্টি কিন্তু রেডি করে নিয়েছি, এই যে। তো এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমি দুপুরের আগে কেকটা ডেকোরেশন করে নিয়েছি, যেহেতু এটা একটু তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে। আর ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর কেকটা অর্ডার করেছে দুবাই থেকে তার ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ড কিন্তু ওমানেই থাকে। তো দুবাই থেকে কিন্তু আমাকে পেমেন্ট করেছে, হয়তো বা হাজব্যান্ড হতে পারে কিছু, আমি অত বেশি বিস্তারিত জানি না, তবে সারপ্রাইজ ছিল কেকটা। তো এদিকে হচ্ছে হোয়াইট চমচম, আর মিহির বাবা হচ্ছে আমাকে হেল্প করছে। এটা হচ্ছে দুপুরের পরে। তো দুপুরের পরে আমরা নর্মালি যেটা করি, মিষ্টিগুলো সবগুলো হচ্ছে শিরা থেকে তুলে তারপরে হচ্ছে আমরা করি, মাওয়ার মধ্যে কুট করে নেই। আর হোয়াইট চমচমটা দেখুন আজকে খুবই ভালো হয়েছে হোয়াইট চমচমটা, এই যে দেখতে পাচ্ছেন। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে হোয়াইট চমচমটা, এই যে। আর এদিকে হচ্ছে ব্রাউন চমচম, সবগুলো কিন্তু মানে এমনিতে প্যাকেটের মধ্যে তুলে নিয়েছে। আর এগুলো হচ্ছে সবই মাওয়া, আমি এখানে মাওয়া রেডি করে নিয়েছি মিষ্টির জন্য, কুট করার জন্য। তো আমরা দুপুরে খাবার দাবারের পরে আমরা দুইজন মিলে মিষ্টিগুলো হচ্ছে প্যাকিং করছি, মানে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছে, তারপর দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছে। আর গতকালকে রাতে কিন্তু আমি একদমই মানে সময় পাইনি বলতে আমার চুলাটা একদম খালিই ছিল না কালোজাম মিষ্টি তৈরি করার জন্য। আর কালোজাম মিষ্টিটা কিন্তু আমি সকালে কি দুপুরেই তৈরি করেছি, মানে আমি রাতে তৈরি করতে পারিনি। তো এই যে এখানে হচ্ছে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছে হোয়াইট চমচমটা। বাংলাদেশে কিন্তু চমচম মিষ্টিটা অনেক বেশি পপুলার। এই যে একজনের হচ্ছে সম্ভবত 1 কেজি কি হাফ কেজি মতো চমচম মিষ্টির অর্ডার ছিল, আর বাকি সবগুলো হচ্ছে মিক্স করে ফেলবো। আর মিক্স সুইটটা কিন্তু আমার বিজনেসের মধ্যে অনেক বেশি পপুলার একটা আইটেম, সবাই কিন্তু এটা পছন্দ করে। এই যে তো দুইজন মিলেই হচ্ছে হাতে হাত লাগিয়ে কিন্তু আমরা 2-4 হাতে কাজগুলো করছে, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে। আর আপনাদের কাছে কোন মিষ্টিটা সবচাইতে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু চমচম মিষ্টিটা বেশি ভালো লাগছে বর্তমানে, অন্যান্য মিষ্টিও আছে তবে চমচমটা বেশি ফেভারিট হয়ে গিয়েছে। এই যে সবগুলো মিষ্টি কিন্তু কুট করে নিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে আর খেতেও মাশাআল্লাহ এবারে সাদা চমচমটা অনেক ভালো হয়েছে। সবসময় আসলে একরকম হয় না, এটা আমি আবারও বলছি। তো এই যে এদিকে হচ্ছে আমার কালোজাম মিষ্টিটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, এটা আমি রাতে তৈরি করতে মোটেও সময় পাইনি, যেহেতু মিষ্টি তৈরি করতে অনেক বেশি সময় লাগে, 2-3 ঘন্টা জাল করতে হয়। সেই ক্ষেত্রে চুলাটা একদমই খালি ছিল না যে আমি কালোজাম মিষ্টিটা তৈরি করব। এই যে মিনহা মিষ্টি তৈরি করবে। আমি যখন কাজ করব তখন আমাকে মিহি বলবে, আম্মু আমি তোমাকে হেল্প করতে চাই, তুমি বলো আমি তোমাকে কি হেল্প করব। সারাক্ষণ ও এগুলো বলে, আমি বলি যে তুমি চুপচাপ বসে থাকো কিংবা ড্রয়িং করো, এটাই হচ্ছে আমার হেল্প। বলে যে না আমি তোমার কোনো কাজ করতে চাই, আমি মিষ্টি বানাতে চাই তোমার সাথে। আমি বলছি না তুমি এখন মিষ্টি বানাতে পারবে না, তোমার মিষ্টি বানাতে হলে আরও বেশি সময় লাগবে।
আর কালোজাম মিষ্টিগুলো কিন্তু খুব একটা ঠান্ডাও হয়নি, তারপরও কি করব, আমি কুট করে নিয়েছি। একটা ভাইয়ার হচ্ছে 1/2 কেজি মতো কালোজাম মিষ্টির অর্ডার ছিল। তো এদিকে হচ্ছে সবগুলো মিষ্টি আমাদের রেডি। এই যে এখন হচ্ছে জাস্ট আমরা যেগুলো শুধুমাত্র 1/2 কেজি 1 কেজি করে অর্ডার করেছে একটা একটা আইটেম, সেগুলো প্রথমে আমরা রেডি করব। এরপরে বাকি মানে যেগুলো থাকবে সেগুলো দিয়ে হচ্ছে আমরা মিক্স সুইট করে ফেলবো। তো এখানে হচ্ছে আমার টোটাল 1 কেজি মিক্স সুইটের অর্ডার ছিল, তো আমি এই প্যাকেটটা আলাদা করে রাখছি। প্রথমে আমি এটা করে ফেলছি যেহেতু 1 কেজির একটা মিক্স বক্স ছিল। তো এখানে হচ্ছে আমার সবগুলো মিষ্টি প্যাকিং করার পরে তারপরে হচ্ছে যারা যারা এসে নিয়ে যাবে তারা তো এসে নিয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমি 2টা মিষ্টি এখন খেয়ে দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা, এই যে সাদা চমচম আর ব্রাউন চমচম দুটাই কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।